আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে জানাবো পেঁয়াজে কারেন্ট পোকা দমনের সহজ উপায় এবং আমি আপনাদেরকে 2-3টা কীটনাশকের নাম বলে দেব, যে কীটনাশকগুলি আপনার পেঁয়াজে প্রয়োগ করলে খুব সহজেই পেঁয়াজকে কারেন্ট পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন। এবং আমি যে সকল কীটনাশকের নাম বলে দেব, সেই কীটনাশকগুলি যদি আপনার এলাকায় না থাকে তাহলে আমি সেই সকল কীটনাশকের রাসায়নিক গ্রুপ উপাদান বলে দেব। সেই গ্রুপ অনুযায়ী যদি আপনারা যে কোনো কোম্পানির কীটনাশক আপনার পেঁয়াজে প্রয়োগ করেন তাহলে কিন্তু একই রেজাল্ট পাবেন এবং কারেন্ট পোকা দমন করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা অনেকেই জানেন পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হয়, আবার অনেকেই জানেন না। এই সময়টাতে কিন্তু অনেক পেঁয়াজের জমিতে দেখা যাচ্ছে পেঁয়াজে কিন্তু অনেক বেশি পরিমাণে কারেন্ট পোকার আক্রমণ হচ্ছে। আর এই সময়টাতে যদি আপনার পেঁয়াজে কারেন্ট পোকার হাত থেকে পেঁয়াজকে রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজ থেকে আপনি ভালো ফলন পাবেন না। এখন কথা হচ্ছে আপনার পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিন হয়, অর্থাৎ পেঁয়াজগুলো যখন নিচের দিকে বড় হতে শুরু করে তখনই কিন্তু পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হয়। এবং পেঁয়াজে এই 60 থেকে 70 দিন বয়সের মধ্যে চোষক পোকা বা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ কিন্তু বেড়ে যায়। এর আগেও পোকামাকড়ের আক্রমণ হয়, তবে এই সময়টাতে পেঁয়াজে অনেক বেশি পরিমাণে বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। শীত পেরিয়ে যখন গরমের সময় আসে তখনই পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ শুরু হয়ে যায়। আপনারা সকলেই জানেন শীতের মধ্যে সকল ফসলেই পোকার আক্রমণ একটু কম হয় এবং গরমের সময় পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিনের মধ্যে থাকে তখন কিন্তু এমনিতেই পেঁয়াজ গাছগুলো দুর্বল হয়ে যায় বা পেঁয়াজের মাথাগুলো শুকিয়ে আসে। আর পেঁয়াজগুলো নিচের দিকে বড় হতে শুরু করে দেখেই পেঁয়াজের গাছগুলো দুর্বল হয়ে যায়। কারেন্ট পোকার আক্রমণ হলে পেঁয়াজে দেখা যাবে হঠাৎ করে পেঁয়াজের গাছগুলো অতি দ্রুত মরে যাচ্ছে বা অতি দ্রুত শুকিয়ে যাচ্ছে। এই সময়টাতে আপনি বুঝবেন যে পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। এবং আপনি যদি পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে কিনা আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে আপনার উপজেলা কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে বলার চেষ্টা করব পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হলে কোন কীটনাশকগুলি পেঁয়াজে প্রয়োগ করবেন। তার আগে আমি আপনাদেরকে বলে নেই, আমাদের পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হলে আমরা যে কীটনাশকটি স্প্রে করে থাকি সেটি হচ্ছে মনস্কো মার্কেটিং লিমিটেড কোম্পানির মোহর 80WDG। এটির রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইমেট্রোজিন 60% প্লাস নিটেনপাইরাম 20%। আমাদের বাজারে কীটনাশকের দোকানগুলোতে আমরা যদি এই মোহর 80WDG খুঁজে না পাই তাহলে আমরা এর পরিবর্তে স্প্রে করে থাকি ম্যাকডোনাল্ড কোম্পানির নাইজিং 80WDG। এটির রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইমেট্রোজিন 60% প্লাস নিটেনপাইরাম 20%। এই মোহর এবং এই নাইজিং এর কিন্তু একই রাসায়নিক গ্রুপ উপাদান, এই দুইটা কিন্তু একই কাজ করবে ইনশাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে দুইটা রাসায়নিক গ্রুপ উপাদানের কথা বলেছি, একটি হচ্ছে পাইমেট্রোজিন 60%, অন্যটি হচ্ছে নিটেনপাইরাম 20%। এই দুইটা গ্রুপ মিলিয়ে আপনারা যদি যে কোনো কোম্পানির কীটনাশক স্প্রে করতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজে কারেন্ট পোকা দমন করতে পারবেন খুব সহজেই। এবং আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কোম্পানির কীটনাশকটি স্প্রে করার জন্য। কারেন্ট পোকার পাশাপাশি পেঁয়াজে চোষক পোকার আক্রমণ হলে সেই সকল চোষক পোকাও কিন্তু দমন করতে পারবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।